আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দেখব বা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখব। সেটা আলোচনাটা একটু অন্যভাবে সংলাপ সহকারে আজকের বিষয় আমরা শুরু করছি। শুরুতে সংলাপের দ্বারা আজকের বিষয় আমরা দেখব। বিষয়টি হলো প্রভু যিশুর দ্বিতীয় আগমন। প্রভু যিশুর দ্বিতীয় আগমন। এখানে চরিত্র থাকছে দুজন। একজনের নাম হচ্ছে তাতাই আর একজনের নাম হচ্ছে ডেভিড। এবারে তাতাই ডেভিডকে উদ্দেশ্য করে বলল, ভাই, একটা প্রশ্ন অনেকদিন ধরে আমার মনে ঘুরছে। ডেভিড, বলো, কি প্রশ্ন? তাতাই বলছে, বাইবেলে তো লেখা আছে যিশু আবার আসবেন, কিন্তু যখন তিনি আসবেন তখন আসলে কি কি ঘটনা ঘটবে? ডেভিড, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। আসলে বাইবেলে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে শেষ সময়ে কি কি ঘটবে। তাই সত্যি? তাহলে আমরা কি এখন সেই সময়ের কাছাকাছি? ডেভিড, হয়তো, কারণ প্রভু যিশু যে লক্ষণগুলোর কথা বলেছেন সেগুলোর অনেকগুলো আমরা এখনই দেখতে পাচ্ছি। তাই তাহলে বলুন ভাই, প্রভু যিশু দ্বিতীয় আগমনের আগে পৃথিবীতে কি কি ঘটবে? ডেভিড বলছে, চলো আমরা বাইবেল খুলে দেখি প্রভুর বাক্য কি বলে। 2 নম্বর আমরা অংশ দেখি। এখন 2 নম্বর পাঠ দেখছি, বাইবেলের শিক্ষা ও ব্যাখ্যা। 1 নম্বর পয়েন্টে যুদ্ধ ও দুর্যোগ। যুদ্ধ ও দুর্যোগ। আমরা বাক্যটি নিয়েছি মথি 24 অধ্যায়ের 6 পদ। তোমরা যুদ্ধ ও যুদ্ধের খবর শুনবে। তো ব্যাখ্যা, যিশু বলেছিলেন পৃথিবীতে অনেক যুদ্ধ হবে। আমরা আজ দেখতে পাচ্ছি দেশের যে বিরুদ্ধে সংঘর্ষ, রাজনৈতিক অস্থিরতা, এগুলো শেষ সময়ের লক্ষণ। 2 নম্বর পয়েন্ট, দুর্ভিক্ষ ও মহামারী এবং ভূমিকম্প। আমরা আরেকটি বাক্য দেখি মথি 24 অধ্যায়ের 7 পদ। দুর্ভিক্ষ, মহামারী ও ভূমিকম্প হবে। হ্যাঁ, প্রভু তার বলছেন বাক্যে শেষ সময়ে পৃথিবীতে বড় বড় বিপর্যয় আসবে। মানুষ বুঝতে পারবে পৃথিবী স্থায়ী নয়। 3 নম্বর পয়েন্ট, মানুষের প্রেম ঠান্ডা হয়ে যাবে। মথি বাক্য আরেকটি দেখি আমরা মথি থেকে 24 অধ্যায়ের 12 পদ। অধর্ম বৃদ্ধি পাবে এবং অনেকের প্রেম ঠান্ডা হয়ে যাবে। তো ঈশ্বর বাক্যে বলছেন শেষ সময়ে মানুষ স্বার্থপর হবে, অন্যায় বাড়বে, ঈশ্বরকে ভুলে যাবে। 4 নম্বর পয়েন্ট, মিথ্যা নবীদের উত্থান। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখি মথি 24 অধ্যায়ের 24 পদ। মিথ্যা খ্রিস্ট ও মিথ্যা নবীরা উঠবে। ঈশ্বর বাক্যে বলছেন অনেক মানুষ বলবে আমি ঈশ্বরের দূত, কিন্তু সবাই সত্য নয়। তাই বাইবেল আর আলোতেই সব কিছু পরীক্ষা করতে হবে। 5 নম্বর পয়েন্ট,
সুসমাচার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আমরা বাক্য দেখি মথি 24 অধ্যায় 14 পদ। রাজ্যের সুসমাচার সমস্ত পৃথিবীতে প্রচারিত হবে। ঈশ্বর বাক্যে বলছেন যিশুর আগমনের আগে সব জাতি সুসমাচার শুনবে, ঈশ্বরের বাণী ছড়িয়ে পড়বে। আমরা পাঠ নম্বর 3 এখন দেখব প্রভু যিশুর মহিমাময় আগমন। আমরা একটা বাক্য দেখি মথি 24 অধ্যায়ের 27 পদ। যেমন বিদ্যুৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখা যায়, তেমনই হবে মনুষ্যপুত্রের আগমন। যেমন বিদ্যুৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখা যায়, তেমনই হবে মনুষ্যপুত্রের আগমন। এবারকে বলছেন ঈশ্বর তার প্রভু যিশু আসবেন হঠাৎ মহিমায়, সবাই দেখতে পাবে। আর আমরা এখন 4 নম্বর পাঠ দেখি মৃতদের পুনরুত্থান। মৃতদের পুনরুত্থান। একটা বাক্য দেখি প্রথম থিসসলুনিকীয় 4 অধ্যায় 16 পদ। খ্রিস্টে যারা মারা গেছে তারা প্রথমে উঠবে। আমরা এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি বাক্যে, সেদিন স্বর্গে তুরিধ্বনি হবে, মৃত বিশ্বাসীরা জীবিত হবে, জীবিত বিশ্বাসীরা প্রভুর সাথে মিলিত হবে। পাঠ নম্বর 5 নম্বর পাঠে আমরা দেখছি শেষ বিচার। অধার্মিকেরা শান্তি পাবে, অধার্মিকেরা শাস্তি পাবে। ধার্মিকেরা ঈশ্বর রাজ্যে যাবে আর অধার্মিকেরা শাস্তি পাবে। 6 নম্বর পাঠ আমরা দেখি নূতন স্বর্গ ও নূতন পৃথিবী। আমরা বাক্য দেখি প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। মৃত্যু আর থাকবে না, কান্না আর থাকবে না। আমরা এই বাক্য থেকে আমরা জানতে পারি ঈশ্বর নূতন পৃথিবী তৈরি করবেন, সেখানে থাকবে শান্তি, আনন্দ, ঈশ্বরের উপস্থিতি। শেষ অংশ আমরা এখন আসুন আজকের বিষয় অনুসারে প্রার্থনা করি। চলুন আমরা এখন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র বাক্যের জন্য। প্রভু যিশু, তুমি প্রতিজ্ঞা করেছ আবার ফিরে আসবে। আমাদের হৃদয় প্রস্তুত করো যাতে আমরা তোমার আগমনের জন্য প্রস্তুত থাকতে পারি। আমাদের জীবন পবিত্র করো এবং আমাদের বিশ্বাস শক্ত করো, যেন আমরা সেই মহান দিনে আনন্দের সাথে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। এই প্রার্থনা করি প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা ও আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট আলোচনা এবং ছোট্ট প্রার্থনা আপনাদের যদি হৃদয় স্পর্শ করে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর জিসাস ভয়েস বাংলা চ্যানেলে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, পাশে থাকুন। আর আপনাদের পরিচিত অপরিচিত যারা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করুন, তারাও যাতে প্রভুর আশীর্বাদ দয়া পায়। ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।